দুলালী নাজনীন গত 10 দিন আগে আমাকে হেমায়েতপুরে একটা লোক এসে বলল নাজনীনের সাথে ভেজাল মিট করার জন্য। তখন তার মোবাইল দিয়ে নাজনীনকে ফোন দেন। নাজনীন আমাকে প্রাণনাশক হুমকি দেন এবং 15 তারিখে গিয়াসউদ্দিন মালানা, মিজানুর রহমান, নাজনীন সুদ্ধা আমাকে সন্ত্রাসী হামলা করার জন্য রাত্রে 8:30 বাজে তাদের বৈঠক হয়। তারা যেন প্রশাসনিকভাবে না ফাঁসে তখন তারা থানাতে গিয়ে আমার নামে মিথ্যা অভিযোগ করে টাকা দেওয়ার কথা বলে মিজানুর রহমানের অফিসে এনে আমাকে বিভ্রান্ত করে অথবা আমার গায়ে হামলা করার জন্য মিজানুর রহমান উঠে যায়। আমি আত্মরক্ষার জন্য দৌড় দিই। তখন তাদের সন্ত্রাসী বাহিনী হামলা করে অফিসে এনে কে আমার উপরে হামলা করেছে, থাপ্পড় দিয়েছে, আপনারা সিসি ক্যামেরার ফুটেজে দেখবেন। এবং তারা 1,30,000 টাকার জায়গার মধ্যে 90,000 টাকা দেখিয়ে প্রশাসনের কথা বলে 50,000 টাকা আত্মসাৎ করে এবং অভিযোগের কথা বলে আত্মসাৎ করে আমাকে হুমকি ঠেট বিভিন্নভাবে জিম্মি করে অথবা বলেছে যে আমি যেন থানা প্রশাসন সর্বোত্তম কারোর সহযোগিতার কামনা যেন না করি এবং যদি মামলা করি তারা আমাকে বিভিন্ন জায়গায় ঘায়েল করবে। আমি বলতে চাই যে তারা আমার নামে অথবা জায়গায় জায়গায় বিভিন্ন বলেছে আমি নাকি সন্ত্রাসী চাঁদাবাজি করে এই জগতে চলতেছি। এই মিজানুর রহমান মানবাধিকারে কাজ করার জন্য আমার থেকে 5,000 টাকা চায়, আমাকে অনেক দিন ফলো আপ করে। আমি 1,000 টাকা বলি, পরে লাস্টে 2,000 টাকা দিয়ে কাট করি। তখন মানবাধিকারে ঢোকার পরে সে ওই দিন রাত্রে আমার থেকে মানবাধিকারের কার্ড ছিনিয়ে নেয়। অথবা আমি তো এই জায়গায় কাজ করার জন্য আমি নিজে আগ্রহী ছিলাম না, কিন্তু সে আমাকে জোরপূর্বক টাকার বিনিময় অথবা সে ওইখানে নিয়েছে। অথবা সে যে এত খারাপ লোক এবং ধান্দাবাজি করে এবং আওয়ামী লীগ সরকার পতনের পরে দিয়ে সে পলাতক ছিল। দুলালী নাজনীন ছাত্র জনতা বিভিন্ন লোককে হত্যা করার জন্য ডোনেশন করে এবং তার বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য আমাকে বিভিন্নভাবে হয়রানি করেছে। অথবা আমার নাম কোর্ট বার হইতে সর্ব জায়গায় তার দায়বর পরিচয় দিয়ে এবং বিভিন্ন জায়গায় সুযোগ নিয়ে মানুষের কাছে আমাকে কালার করেছে। তাই আপনারা এদেরকে চিহ্নিত করে প্রতিহত করবেন এবং আইনের প্রশাসন অথবা তারা যে এই যে 1.5 মাস আমার উপরে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে, আমি আপনাদের অত্যন্ত সহযোগিতা পেয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আসসালামু আলাইকুম।